হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। সো বন্ধুরা দেখো, 19 নম্বর অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো অ্যালফা ইকুয়াল টু বলেছে, বিটা ইকুয়াল টু বলেছে, অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 0, এটা আমাকে প্রমাণ করতে বলেছে, প্রুফ দ্যাট। তাহলে দেখো আগে অ্যালফা বিটা দরকার, অ্যালফা বিটাকে গুণ করা দরকার, তারপরে অ্যালফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে অ্যালফা প্লাস বিটাও দরকার। তাহলে আমি ফার্স্ট টাইম কিছু ডেটা বের করছি। কেন? কারণ দেখো এটার যদি আমি মান বের করি আমি, তাহলে কেমন হবে একটু দেখে নাও। তাহলে দেখো এই জায়গাটা অ্যালফা স্কোয়ার অ্যালফা বিটা প্লাস বিটা স্কোয়ার, এটার মান এটা প্রুফ করব। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে নিই, হ্যাঁ, ওকে। তাহলে দেখো আমি এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করছি, তাহলে এটাকে এরকম করে লিখছি প্লাস অ্যালফা বিটা। এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস অ্যালফা বিটা, দ্যাট মিনস এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস অ্যালফা বিটা। ওকে, তাহলে আমার এই ডেটাটা দরকার, এটা দরকার। তাহলে সেই অনুযায়ী আমার যেটা দরকার সেই অনুযায়ী আমরা বের করব। তাহলে এখান থেকে দেখো, তাহলে অ্যালফা প্লাস বিটা বের করব। দ্যাট মিনস এর ভ্যালু -1 মাইনাস √3/2 প্লাস -1 প্লাস -√3/2। দ্যাট মিনস এখান থেকে 2 নিলাম, তাহলে এটা হলো মাইনাস মাইনাস √3 প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, ডাইরেক্ট করছি, আর প্লাস প্লাসে প্লাস -3। দ্যাট মিনস এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে -2/2 সমান হয়ে গেল কত? -1। বুঝতে পেরেছো? এবারে দেখো অ্যালফা ইন্টু বিটা করব, তাহলে এই দুটোর গুণফল, তাহলে মাইনাস এটা -√3/2 ইন্টু মাইনাস প্লাস -√3/2। এবার দেখো নিচে নিচে গুণ করলে 4, এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার। দ্যাট মিনস এখানে হয়ে যাচ্ছে মাইনাসের হোল স্কোয়ার মানে কত? প্লাস, হ্যাঁ, এটা মাইনাস আর এখানে -√3 আর নিচে 4। দ্যাট মিনস এখান থেকে বলতে পারি 1 প্লাস 3/4, দ্যাট মিনস 4/4 সমান কত? 1। তাহলে আমি মানগুলো পেয়ে গেলাম। এবার যদি মানগুলো বসাই, তাহলে দেখো এখানে এটার মান পেয়েছি -1, তাহলে -1 তার হোল স্কোয়ার। এটার মান কত পেয়েছি? 1। এই যে দেখো এখানে 1 পেয়েছি, এখানে যদি বসিয়ে দিই, দ্যাট মিনস এটা 1 মাইনাস 1 ইকুয়াল টু কত? 0। যেটা আমাকে রাইট হ্যান্ড সাইড বলেছে সেটা তো আমি প্রমাণ করে দিলাম। ওকে, বুঝতে পেরেছো আশা করি অঙ্কটা। খুব ইন্টারেস্টিং, তোমরা স্ক্রিনশট নিতে পারো বা খাতায় কপি করতে পারো। নেক্সট অঙ্ক। তো বন্ধুরা আরো একটি ইন্টারেস্টিং অঙ্ক নিয়ে আমরা ফিরছি। দেখো অঙ্কটা বলেছে, তোমরা দেখতে পাচ্ছ আমি তুলে রেখেছি। দেখাও যে এটা টু দি পাওয়ার 19 আর এটা টু দি পাওয়ার 19 ইকুয়াল টু হচ্ছে -1। প্রুফ করতে হবে। তার আগে একটা তথ্য, আমরা জানি ওয়ানের অবাস্তব রুট গুলো কি কি জানি? ওমেগা 1, ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগার ভ্যালুটা কি জানতাম? ওমেগার ভ্যালুটা এটা জানতাম -1 প্লাস i√3/2। এটা যদি হতো তাহলে ওমেগা স্কোয়ার সমান কি হতো? -1 মাইনাস i√3 বাই কত হতো? 2 হতো। এটা আমরা জানতাম। দেখো এখানে যে ভ্যালুটা দেয়া আছে এটাকে নিয়ে একটু যদি ডিসকাস করি, এখানে কি আছে? -1 প্লাস √3/2। আমরা দেখো জানি √3 মানে কত? i√3। ওকে, এটা জানি। তাহলে এর জায়গায় যদি এটা পুট করি, তাহলে এটা কি হয়ে গেল? প্লাস i√3/2। আর এটা কার সঙ্গে সমতুল্য? ওমেগার সঙ্গে সমতুল্য। দেন সিমিলারলি এটাও একই রকম ভাবে যদি আমি দেখাই, তাহলে এটা কিন্তু আবার -1 মাইনাস i√3, এই যে দেখো বাই 2, তাহলে এটা হয়ে গেল ওমেগা স্কোয়ার। ওকে, বুঝতে পেরেছো এই জায়গাটা? তাহলে একই রকম ভাবে এটাকে যদি তুলি লেফট হ্যান্ড সাইড, -1 প্লাস -√3/2 19 প্লাস -1 মাইনাস √3/2 19। তাহলে এটা কার ভ্যালু? ওমেগার ভ্যালু। তাহলে ওমেগা টু দি পাওয়ার 19। আর এটা কার ভ্যালু? এটা ওমেগা স্কোয়ারের ভ্যালু। তাহলে এটাও 19। ওকে, সো বন্ধুরা দেখো এখানে ওমেগা টু দি পাওয়ার 19 এবং ওমেগা টু দি পাওয়ার 2, তার এটা স্কোয়ার বাই 19 করলাম। তাহলে দেখো আমরা জানি ওমেগা টু দি পাওয়ার 19 টাকে এরকম লিখতে পারি ওমেগা ইন্টু ওমেগা টু দি পাওয়ার 18। আর এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 38, তাহলে এটাকে লিখলাম ওমেগা টু দি পাওয়ার 38। দ্যাট মিনস ওমেগা টু দি পাওয়ার 3 দেখো মাল্টিপল আছে, তার মানে দেখো এটাকে লিখছি ওমেগা ওমেগা কিউব তার পাওয়ার 6, 3 6 18 হয়ে যায়। এটাকে লিখতে পারি এরকম ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা টু দি পাওয়ার কত? 36 হওয়া উচিত। তাহলে এই জায়গাটার ভ্যালু হচ্ছে 1
ওয়ানের পাওয়ার 6 হলে 1ই হয়। এটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা কিউব, তাহলে 3 12 36, এটা 1 হয়ে যায়। দ্যাট মিনস ওমেগা আর ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা আর ওমেগা স্কোয়ারের ভ্যালু যদি এটা হয়, তাহলে আমরা সকলে জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত? 1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1, তাহলে এটার মান কত? -1। তাহলে আমার প্রুফটা হয়ে গেল। বুঝতে পেরেছো? সো 21 নম্বর অঙ্কটা দেখো তোমরা। এখানে বলেছে যে একের অবাস্তব ঘনমূল অ্যালফা বিটা হলে দেখাও যে এটা প্রমাণ করতে হবে। দেখো একের অবাস্তব বিষয়টা হচ্ছে ঘনমূল মানে কি অ্যালফা বিটা। অ্যালফা বিটা মিন্স কত? একটা ওমেগা হয় আমরা জানি, একটা ওমেগা স্কোয়ার, তার মানে কত? অ্যালফা ইকুয়াল টু ওমেগা আর বিটা ইকুয়াল টু কি হয়? ওমেগা স্কোয়ার হয়। এদের মান সম্পর্কে আমরা অবগত আছি। ওকে, তাহলে দেখো আলফা প্লাস আর একটা জিনিস জানি আমরা কি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত জানি? অবশ্যই 0। দ্যাট মিন্স এটাকেও ব্যবহার করব। আর একটা তথ্য জানি, সেটা হচ্ছে ওমেগা কিউব সমান কত? 1। তাহলে আলফা প্লাস বিটা মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? -1। ওকে, অ্যান্ড আলফা বিটা মানে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, তার মানে কত? ওমেগা কিউব। ওমেগা কিউবের ভ্যালু কত? 1। তাহলে আমি এইটুকুটা পেলাম। এবার দেখো এটাকে নিয়ে কাজ করব, মানে আমার তো এটা সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস আলফা ইনভার্স বিটা ইনভার্স। দ্যাট মিন্স এটাকে লিখছি আলফা স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাকে লিখছি বিটা স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এটাকে লিখছি 1/আলফা বিটা, লিখতে পারবো ইনভার্স যেহেতু। তাহলে এটা ফর্মুলা করি, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস 1/আলফা বিটা। ওকে, দ্যাট মিন্স এখানে দেখো এইটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, ওকে, অ্যালফা বিটা তার হোল স্কোয়ার। এটাকে দেখো লিখতে পারি 2 অ্যালফা ইন্টু বিটা তার হোল স্কোয়ার প্লাস 1/আলফা বিটা লিখতে পারি। এবার দেখো অ্যালফা প্লাস বিটার মান কত? -1, -1 এর স্কোয়ার মাইনাস 2 অ্যালফা বিটার মান কত? 1, তাহলে এটা তার হোল স্কোয়ার হয়ে গেল 2 ইন্টু 1 এর স্কোয়ার, কারণ অ্যালফা বিটার মান এটা, প্লাস 1/1। দেখো এখানে হয়ে যায় 1, এখানে -2 তার স্কোয়ার -2 প্লাস 1। দ্যাট মিন্স এটা হয়ে গেল -1 তার হোল স্কোয়ার, এটা -1 এটুকুটা বিয়োগ করলে -1 এর স্কোয়ার মানে কত? 1, এটা 1 সমান কত হয়? এটা দেখে না, 0 হলো। আর এটা সমানই কি রাইট হ্যান্ড সাইড যেটা আমাকে প্রমাণ করতে বলেছিল। দেখে নাও প্রমাণ যেটা করতে বলেছিল আমি প্রমাণও করলাম। তাহলে আশা করি তুমি এটা অঙ্কটা বুঝতে পেরেছো। সো 22 অঙ্কগুলো দেখো, 22 অঙ্কগুলো কি বলেছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। একটা দুটো রয়েছে। তাহলে এটা কেমন করে করব? উৎপাদকে বিশ্লেষণ মানে কি যোগ বা বিয়োগ আকারে আছে, সেটাকে গুণ আকারে প্রকাশ করতে হবে কমপ্লেক্স নাম্বারকে ব্যবহার করে। তাহলে কিভাবে করি দেখো। তাহলে এটাকে এরকম করে আমি করতে পারি কিনা দেখো তো। তাহলে এটাকে আমি এরকম করে করছি। আমরা জানি কতগুলো জিনিস, সেই তথ্যটা আগে নিয়ে নিই। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা বারবার বলছি, কত কাজে দিচ্ছে দেখো। আরেকটা জানি, কি জানি? যে এটা সমান 0 জানি। আরেকটা বলতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত? -1। আরেকটা জানি ওমেগা কিউব সমান কত? 1। তাহলে এই তথ্যটি জানি, এগুলোকে আমি ব্যবহার করব। এটাকে দেখো, এটাকে এরকম করতে পারি a স্কোয়ার প্লাস -1 ab প্লাস বি স্কোয়ার। কি করলাম দেখো, প্লাস মাইনাসে মাইনাস, আগেরটাই লিখেছি। তাহলে দেখো এবার a স্কোয়ার প্লাস এই -1 এর জায়গায় লিখবো এটা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এ বি। ওকে, প্লাস কি হয়ে যায় দেখো, এই বি এর সঙ্গে কি গুণ হয়ে আছে? কিছু নেই, মানে 1 আছে। তাহলে এখানে লিখতে পারি বি স্কোয়ার ওমেগা কিউব। হ্যাঁ, আশা করি লিখতে পারি। দেখো এ স্কোয়ার মাল্টিপ্লাই করে দাও এ বি ওমেগা প্লাস এ বি ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওমেগা কিউব। দ্যাট মিন্স এখান থেকে দেখো কি কমন যাচ্ছে আমাদের। তাহলে এ কমন যাচ্ছে, তাহলে এ প্লাস বি ওমেগা। এখান থেকে কি কমন যাচ্ছে? বি যাচ্ছে আর ওমেগা স্কোয়ার যাচ্ছে। দ্যাট মিন্স এখান থেকে হলো এ প্লাস বি ওমেগা। ঠিক আছে, আবার দেখো এটা আর এটা সেম জিনিস, তাহলে এটাকে কমন নেই, এ প্লাস বি ওমেগা ইন্টু এ প্লাস বি ওমেগা স্কোয়ার। দেখো এটা আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম। বুঝতে পেরেছো কিনা দেখে নাও। আশা করি বুঝতে পেরেছো। যদি 2 নম্বর অঙ্কটা করো তাহলে একই রকম অঙ্ক, জাস্ট একটু আমি হিন্টস দিয়ে দিচ্ছি, এটা বাড়িতে করো। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা আমরা জানি, কি জানি?
তাহলে এটা জানি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার। এবার দেখো এটাকে তো রাখলাম, এবার এই জিনিসটা দেখো আর এটা সেম সেম না, এটার সঙ্গে এটার যদি তুলনা করি তাহলে এরকম আসা উচিত এক্স, দেখো আনসারটা, প্লাস ওয়াই ওমেগা ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে তুমি এটা নিজেরাই বাড়িতে করো, এটা হোমওয়ার্ক রইলো। হ্যাঁ, আমি হিন্টস দিলাম। ঠিক আছে, নেক্সট অঙ্কটা নিই। বন্ধুরা দেখো, হয়তো স্ক্রিনে অঙ্কটা দেখতে পাচ্ছ। 23-এর অঙ্কটা বলেছে এক্স এর ভ্যালু পুট করা আছে, আলফা প্লাস বিটা, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু দেওয়া আছে। প্রমাণ করতে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান হচ্ছে 3 ইন্টু আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে কি করব? প্রথমত লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে নেব। লেফট হ্যান্ড সাইড আমাদের কি বলছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। ওকে, এবার দেখো এক্স কিউবের ভ্যালু বসিয়ে দাও। এক্স কিউবের ভ্যালু কত আছে? হ্যাঁ, যেটা বলছিলাম এক্স কিউবের ভ্যালু বসিয়ে দাও। এক্স কিউবের ভ্যালু কত আছে? আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, সরি হোল কিউব, প্লাস এটা আলফা প্লাস বিটা ওমেগা তার কিউব, এক্ষেত্রে আলফা প্লাস বিটা ওমেগা স্কোয়ার তার কিউব। তাহলে দেখো এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি ছিল জানো? এ কিউব প্লাস বি কিউব ইন্টু 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এ কিউব প্লাস বি কিউব ইন্টু কত জানো? 3ab ইন্টু এ প্লাস বি। ইজিলি এটা ব্যবহার হয়ে গেল। এটা এ কিউব মানে আলফা কিউব, বি কিউব মানে বিটা ওমেগা তার হোল কিউব, আচ্ছা, প্লাস 3ab আলফা বিটা ওমেগা ইন্টু আলফা প্লাস বিটা ওমেগা। ওকে, প্লাস এটার তাহলে এ কিউব প্লাস বিটা ওমেগা স্কোয়ার তার হোল কিউব প্লাস 3 আলফা বিটা ওমেগা স্কোয়ার, হ্যাঁ, ইন্টু আলফা প্লাস বিটা ওমেগা স্কোয়ার। ওকে, বুঝতে পেরেছো? এবার দেখো, দেখো আলফা কিউব আলফা কিউব আলফা কিউব তার মানে কত? 3 আলফা কিউব। ওকে, একই রকম ভাবে বিটা, এখানেও কোথায় যেন এই যে বিটা আর এই বিটা, তাহলে তিনটে বিটা রয়েছে, হ্যাঁ। কিন্তু এক্ষেত্রে দেখো তোমার তিনটেতেই এখানে দেখো ওমেগা কিউব রয়েছে। ওমেগা কিউবের ভ্যালু কত? 1 হয়ে যাবে। এখানে দেখো ওমেগা টু দি পাওয়ার 6 মানে হচ্ছে ওমেগা কিউব মানে হচ্ছে 1, তার মানে এখানে হয়ে যায় 3 বিটা কিউব। একটু ফাস্ট করার চেষ্টা করছি। দেখো 3ab এটা রয়েছে, তাহলে আমি কমন নিয়ে নিচ্ছি 3 আলফা বিটা, যদি কমন নিই, ওকে, তাহলে রয়ে যাচ্ছে কি দেখো এখানে আলফা প্লাস বিটা এখানে, তাহলে এটা কমন নিয়ে নিচ্ছে, এটা গুণ করে দাও, আলফা ওমেগা প্লাস বিটা, এখানে দেখো বিটা, এটা ওমেগা হওয়া উচিত, সরি ভুল লিখেছি, বিটা ওমেগা স্কোয়ার, এখানে দেখো আলফা ওমেগা স্কোয়ার প্লাস বিটা ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এটা হলো। বুঝতে পেরেছো আশা করি। নেক্সট দেখো, এখান থেকে আমি বলতে পারি, কি বলতে পারি, 3 কমন নিলাম, আলফা প্লাস আলফা কিউব প্লাস বিটা কিউব, এখান থেকে 3 আলফা বিটা থাকলো। এখান থেকে দেখো এটা এটা আর এটা কমন নিলাম, তাহলে আলফা যদি কমন নিই 1 প্লাস ওমেগা স্কোয়ার আসছে। ওকে, এখান থেকে দেখো বিটা যদি কমন নিই তাহলে এখান থেকে 1 আসছে, এখান থেকে ওমেগা আসছে ওমেগা স্কোয়ার, আর এখান থেকে দেখো ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি ওমেগা। তাহলে দেখো এটা যদি জিরো হয়ে যায়, এটার ভ্যালু জিরো, এটা জিরো, এটা জিরো, জিরোকে জিরো দ্বারা গুণ করলে যোগ করলে জিরো, আর জিরোর সঙ্গে এটা গুণ করলে জিরো, মানে এই পোর্শনটা পুরোটা জিরো। দ্যাট মিন্স কি পড়ে রইলো? 3 আলফা কিউব প্লাস বিটা কিউব, যেটা আমাকে কি প্রমাণ করতে বলেছে। দেখো তোমার প্রমাণ আমি করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা 23 নম্বরের 1 নম্বরের অঙ্কটা করলাম। 23-এর 2 নম্বরের অঙ্কটা তোমাদের আমি বাড়ির কাজ দেবো। দেখো আমি প্রসেসটা বলে দিচ্ছি, খুব ইজি। এক্স ওয়াই জেড এর ভ্যালু দেওয়া আছে, বলেছে প্রমাণ করো যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব। তোমরা কি করবে? লেফট হ্যান্ড সাইডে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বসিয়ে দেবে। বসানোর পর কি করবে? হ্যাঁ, অবশ্যই তুমি একটু তোমার মতো করে 1 প্লাস আলফা প্লাস, সরি 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা ইকুয়াল টু 0, ওটাকে ইউজ করার চেষ্টা করবে। আর ওমেগা কিউব সমান ওটাকে 1, ওটাকে ইউজ করার চেষ্টা করলে এর ডান পক্ষটা তোমার চলে আসবে। সো এটা তোমাদের হোমওয়ার্ক রইলো। ওকে, SW। দেখো 24 নম্বর অঙ্কটা কি? 24 নম্বর অঙ্কটা বলেছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এটা যদি হয় তাহলে বলছে যে এটা সমান 4,
এটা যদি হলে এবার বলছে জটিল তলে জেড এর অবস্থান কোথায়, তাহলে দেখো আমি কি করবো, এখানে পুট করে দেবো, বসাও। তাহলে আগে এটাকে তুলে নি, তাহলে জেড, জেড এর ভ্যালু কত, এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মড আছে, প্লাস এখানে এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান তার উপর মড আছে সমান কত, ফোর। বুঝতে পারছো, মডিউলাস মানে এটাকে একটু সাজিয়ে লিখে দিই, রিয়েল পার্ট এক্স মাইনাস ওয়াই প্লাস আই ওয়াই হোল স্কোয়ার, এটাকে লিখছি এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই, এটাকে লিখছি, এটা সমান ফোর। দ্যাট মিনস দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, মডিউলাসের মানে তো এটাই বোঝায় না, আর তার উপর স্কোয়ার বাইরে আছে তাই রেখে দিলাম এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান কত, ফোর। দ্যাট মিনস দেখো এক্ষেত্রে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুটটা উঠে যাবে, এক্ষেত্রেও তাই হবে। হুম, তাহলে এটা হয়ে গেল। এবার এটার হোল স্কোয়ারের ফর্মুলা করো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত, ফোর। তাহলে এটা এটা কেটে গেল, তাহলে দেখো এটা আর এটা টু এক্স স্কোয়ার, এটা আর এটা কত, টু ওয়াই স্কোয়ার, আর ওয়ান কত, টু সমান কত, ফোর। দ্যাট মিনস এটাকে ওই পারে নিয়ে গেলাম, তাহলে দেখো, তাহলে এটা হয়ে গেল ফোর মাইনাস টু, দ্যাট মিনস কত, টু, টু দ্বারা ভাগ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, ওয়ান। তাহলে এটা কার সমীকরণ হয়ে গেল, একটা বৃত্তের সমীকরণ। তাহলে এটি একটি বৃত্তের সমীকরণকে রিপ্রেজেন্ট করে, যার কেন্দ্র জিরো জিরো আর রেডিয়াস কত, এক। তাহলে লিখে দেব এটি একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র কোথায় রয়েছে, জিরো জিরোতে রয়েছে, এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত, ওয়ান, তাহলে ওয়ান একক। তাহলে এটা অঙ্কটাও হয়ে গেল। বুঝতে পেরেছো, এটাই তো চেয়েছিল আমাকে, জটিল তলে এটা বের করতে বলেছে, এটা করলাম। দেখো নেক্সট অঙ্ক। সো বন্ধুরা, আশা করি তোমরা আমার এই ক্লাসটা এনজয় করছো। আজকের এই চ্যাপ্টারের অর্থাৎ লেকচারের লাস্ট অঙ্ক। হ্যাঁ, আজকে এই 25 নম্বর অঙ্কটা দিয়ে লেকচারটা শেষ করব। যদি তোমাদের ভালো লাগে ক্লাসটা, তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো বন্ধুদের সঙ্গে। দেখো নেক্সট এই অঙ্কটা, এটা দেয়া আছে একটা অসীম এর মান চেয়েছে, তাহলে আমি এটাকে প্রথমে ধরে নিলাম এটা সমান পি, বা কিছু একটা ধরতে পারি, এমও ধরতে পারি। এবার কি করলাম, বোথ সাইডের স্কোয়ার করে দিলাম, ওকে। তাহলে পি স্কোয়ার সমান কি হবে, মাইনাস, এটা তো থেকে যাবে, প্লাস এটা থাকবে, এটা মাইনাস থ্রি, প্লাস এটাকে ব্র্যাকেট দিতে পারো, যাই হোক, এটা হয়ে গেল। তাহলে এটার থেকে গেল মাইনাস থ্রি, প্লাস আবার কত চলে গেল, মাইনাস থ্রি, এরকম করতে করতে ইনফিনিটি অবধি চলতে থাকবে, অসীম পর্যন্ত, ওকে। সো দেখো এখান থেকে পি স্কোয়ার মাইনাস থ্রি হলো, এটার মান কত আবার, পি। তাহলে এটার মান কি হয়ে গেল, পি, এখান থেকে বলতে পারছি। দ্যাট মিনস এখানে এইদিকে নিয়ে আসলাম পি স্কোয়ার, এটাকে নিয়ে আসলাম কত হলো যেন, মাইনাস পি, আর এটা থ্রি, ইকুয়াল টু জিরো হয়ে গেল। তাহলে এটা পেলাম আমাদের, হ্যাঁ, জটিল রাশিটা, এটা একটা সমীকরণ পেলাম। এবার এটাকে যদি সমাধান করি শ্রীধর আচার্য অনুযায়ী, তাহলে এখানে দেখো এ সমান ওয়ান, বি সমান মাইনাস ওয়ান, আর সি সমান থ্রি। শ্রীধর আচার্য কি বলছে, পি এর ভ্যালু বের করব। তাহলে শ্রীধর আচার্য কি বলছে, মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, বি স্কোয়ার মানে এটার স্কোয়ার, ফোর এ সি, তাহলে এটা হয় বাই কত, টু এ, ওকে। তাহলে প্লাস ওয়ান প্লাস মাইনাস, এখানে দেখো ওয়ান আর এটা বারো, তাহলে মাইনাস কত, 11, ওকে, বাই টু। বা এটা লোকে এরকম করেও বলতে পারতো এটাকে, প্লাস ওয়ান প্লাস মাইনাস আই রুট 11 বাই কত, টু। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এখান থেকে পি এর মান এটাই হলো। সো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, তারাও যেন শেখে, ভালো জিনিস শেয়ার করলে ভালো কিছুই পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, সো তোমাদেরকে বলবো চ্যানেলটা লাইক করতে পারো, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করতে পারো, ওকে। দেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সঙ্গে থাকো, পড়তে থাকো, কোনো প্রবলেম হলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো।